আলাইকুম। আপনারা সবাই কিভাবে চ্যানেলগুলোতে ঢুকে রিপোর্ট করবেন সেটা আমি আপনাদেরকে দেখাই দিব। যারা কিনা ফেস ভেরিফাই করছেন আপনারা দয়া করে ফেস ভেরিফাই কেউ করবেন না। কারণ ফেস ভেরিফাই মতো কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য তাদেরকে কোনোভাবে দেওয়াই যাবে না। এটা কিন্তু খুবই রিস্ক। কারণ এই সাইটে কিন্তু জুয়ার ভিডিও প্রমোট করা হয়। অলরেডি কিন্তু তাদের কাছে আমাদের এনআইডি কার্ড, আধার কার্ড, জন্ম নিবন্ধন এগুলো তথ্য কিন্তু আছে। যে জায়গায় আপনি চিন্তা করেন, যে জায়গায় চিন্তা করেন সাধারণত হ্যাকাররা আপনার ব্যাংকের পিন বা ভেরিফিকেশন কোড এগুলো যদি পায় তাহলে আপনার অ্যাকাউন্ট হ্যাক করে তথ্য নিতে পারে, টাকাগুলো নিতে পারে, ফোন হ্যাক করতে পারে, অনেক কিছু করতে পারে। সেই জায়গায় ওদের কাছে অলরেডি এনআইডি কার্ড, আধার কার্ড এইসবের তথ্য কিন্তু আছে। এরপরেও যদি আপনি ওদেরকে ফেস ভেরিফাইয়ের মতো গুরুত্বপূর্ণ তথ্য যদি দিয়ে দেন তাহলে তারা চাইলে কিন্তু যে কোনোভাবে আপনার ক্ষতি করতে পারে। এটা কোনোভাবে দেওয়াই যাবে না। সেই জন্য আপনারা যেভাবে রিপোর্ট করবেন চ্যানেলগুলোতে আমি দেখিয়ে দিই। প্রথমে তো যে চ্যানেলগুলোতে বেশি কাজ দিই সেই চ্যানেলগুলোতে যাবেন। আমি ওয়ান স্পেড প্রোমো কোড লিখে এই জায়গায় সার্চ করার পরে দেখতে পাচ্ছেন যে কিছু চ্যানেল আসে। তো এই চ্যানেলগুলোতে কিন্তু সব থেকে বেশি কাজ আসে। আমি এই চ্যানেলগুলোতে ঢুকলাম। তো এই জায়গায় চ্যানেলগুলোতে ঢোকার পরে আপনারা দেখতে পারবেন যে ডান পাশে উপরে থ্রি ডট আছে। আমি এই জায়গায় চিহ্ন দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যাতে করে কারো কোনো অসুবিধা না হয়। এই থ্রি ডট আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে রিপোর্ট ইউজারে ক্লিক করবেন। এই রিপোর্ট ইউজারে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনারা যে কোনো একটা অপশন সিলেক্ট করতে পারেন যদি ভালো বুঝেন। আর যদি এত ঝামেলা না চান, যদি বেশি কিছু না বোঝেন, তাহলে আপনারা শুধুমাত্র যে হার্মফুল অর ডেঞ্জারাস এখানে ক্লিক করবেন। আমি আবারও দেখাই দিচ্ছি আপনাদেরকে, যে এই অপশনটি ক্লিক করবেন। ক্লিক করার পরে নেক্সট, নেক্সট করার পরে ভিডিও দিবেন। ভিডিও সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে নেক্সট দিবেন। নেক্সট দেওয়ার পরে এখানে চাইলে আপনি কিছু লিখতে পারেন, চাইলে নাও লিখতে পারেন, শুধু রিপোর্টে ক্লিক করতে পারেন। তো অলরেডি আমি কিছু লিখে রেখেছি, কিছু কথা গুগল থেকে ট্রান্সলেট করে আমি লিখে রেখেছি। যেমন এই জায়গায় আমি লিখেছি এই চ্যানেলের ভিডিওগুলোতে মিথ্যা ও প্রতারণামূলক তথ্য দেওয়া হয়। তো এটাকে আমি ইংলিশে ট্রান্সলেট করে নিয়েছি। এখন এখান থেকে কপি করে ওই জায়গায় নিয়ে বসিয়ে রিপোর্ট করে দিব। তো এই জায়গায় পেস্ট করে দিলাম, এখন রিপোর্ট করে দিব। আপনারা যদি লিখতে না চান তাহলে শুধুমাত্র রিপোর্টে ক্লিক করে দিলেই হবে। রিপোর্টে ক্লিক করে দেবেন। এই যে আপনার রিপোর্ট হয়ে গেছে। এখন একটা স্ক্রিনশট নিয়ে চাইলে আমাদেরকে দিতে পারেন, গ্রুপে দিতে পারেন, তাহলে বাকিরাও দেখতে পারবে। বাস, আর এখন ওকে দিলেই হয়ে যাবে। এই যে দেখেন আপনার মাত্র কয়েক মিনিটের কাজ আপনার একটা রিপোর্ট হয়ে গেল। তো এভাবে সবাই এক এক করে রিপোর্ট করেন। অলরেডি দেখেন এই ওয়ার্ল্ড কাপ জবের সাইডে কিন্তু অনেক মানুষ কাজ করে। তারা কিন্তু কি করতেছে, তারা কিন্তু সব দিক দিয়ে আমাদের ক্ষতি করতেছে। এরকম একটা সাইট, যে সাইডে কিনা 22 থেকে 25% কিন্তু অ্যাডমিন ফি কেটে রাখার পরেও আমাদের আইডিগুলো ব্যান করে টাকাগুলো মারে। অলরেডি কিন্তু আপনারা জানেন যে 4 দিন কিন্তু নির্বাচনের কারণে নগদ বিকাশের আপনার উইথড্র অফ ছিল। এখন 4 দিন পরে যখন কিনা উইথড্র চালু হয়েছে, 4 দিনের টাকাগুলো জমা আছে, কীভাবে আমাদের টাকাগুলো তারা মেরে খাবে সেই জন্য এই নতুন সিস্টেম তৈরি করছে, এই নতুন আপডেট নিয়ে আসছে ফেস ভেরিফাই। ভাই, ফেস ভেরিফাই এত গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা কিনা ওদেরকে দিতে হবে, না হলে আমাদের টাকা দিবে না। কারণ বেশিরভাগ মানুষই কিন্তু ফেস ভেরিফাই করবে না। কারণ কে করবে ভাই? আপনি কি চাইবেন যে আপনার মা, বোন বা ওয়াইফের ফেস নিয়ে ফেস ভাইরাল হয়ে যাক বা রিভিল হয়ে যাক বা কোনোভাবে লিক হোক? কিছুদিন আগে মনে আছে যে বিকাশ নগদের নাম্বার লিক হয়েছিল? আপনার এই গুরুত্বপূর্ণ তথ্য ফেস ফেস এটা যে লিক হবে না তার গ্যারান্টি কি? কোনো গ্যারান্টি আছে? এরকম একটা সাইট, যে সাইটে কিনা আপনার জুয়ার ভিডিও প্রমোট করে, জুয়ার ভিডিও প্রমোট করা হয়, এই সাইটে কি আপনার তথ্যগুলো কি সেফ থাকবে? কোনোভাবেই থাকবে না। এনআইডি, আধার কার্ড এগুলো তথ্য দিয়ে রেখেছেন, এটাই তো একটা রিস্ক। তারপরে আবার ফেস ভেরিফাইয়ের মতো গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে তাদেরকে দিয়ে দেন, তারা চাইলে যেই কোনো টাইমে আপনার ক্ষতি করতে পারে। আর বর্তমান তো এআই যুগ, যদি দেখা গেল একটা বাজে একটা ভিডিও ভাইরাল হয়ে গেল, তখন আপনি কি করবেন? তো এটা কোনোভাবে সম্ভবই না। এই ফেস ভেরিফাইয়ের মতো এত গুরুত্বপূর্ণ তথ্য ওদেরকে দেওয়াই যাবে না। আর ওরা মোটেও বিশ্বস্ত মানুষ না। ওটা অনেক রিস্ক থাকে। এত রিস্ক নিয়ে ভাই কাজ করা থেকে না করাই ভালো। সবাই এক হন, সবাই এক হয়ে রিপোর্ট করেন বেশি বেশি। আমাদের আমাদের পরিশ্রম দিয়ে কিন্তু তারা চলে, তাদের পরিশ্রম দিয়ে আমরা চলি না। তো আপনারা যদি বেশি না কয়েকটা দিন কাজ অফ রাখেন, বেশি বেশি করে চ্যানেলগুলোতে রিপোর্ট করেন, তাহলে এই চ্যানেলগুলো তার কাজই দিতে পারবে না। তো সবাই একটু কষ্ট করে একটা দুইটা তিনটা যেটা করে রিপোর্ট করেন এবং বাকিদেরকেও বলেন রিপোর্ট করার জন্য।